বন্ধুরা কেমন আছেন সবাই? প্রতিদিনের ন্যায় আমি আপনাদের বন্ধু মেহেদী হাসান টুটুল নতুন আরেকটি প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্যের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বাংলাদেশের উত্তরের জনপদ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নস্থ একটি গ্রাম নয়নাভিরাম গ্রাম, যার নাম তেলকুপি। বন্ধুরা, এই তেলকুপি গ্রামটি সলঙ্গা থানা শহর থেকে প্রায় 7 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই গ্রামটি অনেক সুন্দর। গারোদহ নদীর তীরবর্তী অঞ্চল হওয়ায় এই গ্রামে প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্যগুলি অসাধারণ, দেখতে চমৎকার লাগে। নৈসর্গিক এই দৃশ্য ও গ্রামীণ সৌন্দর্য তুলে ধরতে আজকে আমার সাথে যোগ দিয়েছে আমার ভাগ্নে আলামিন ও আমার ভাগ্নি জিরিন জান্নাত জিমি। তো বন্ধুরা, এই তেলকুপি গ্রামটি গারোদহ নদীর তীরবর্তী অবস্থিত হওয়ায় এর মাঠগুলো বর্ষা মৌসুমে পানিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় এবং আবার যখন পানি শুকিয়ে যায় তখন এই মাঠের পানিগুলোও নদীর সাথে নেমে গিয়ে মাঠের পলি ও উর্বরতা অনেক বৃদ্ধি করে, যার ফলে দেখতেই পাচ্ছেন নানান রকমের ফসলাদি এবং সবজির চাষ হয় এই তেলকুপির মাঠে। এবং চমৎকার একটি দৃশ্য বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, শিমুল গাছ থেকে শিমুলের তুলা সংগ্রহ করা হচ্ছে এবং পাশেই দেখতে পাচ্ছেন ঘাসের ফুল কত সুন্দরভাবে ফুটে আছে। বন্ধুরা, শিমুলের তুলার অনেক নাম ডাক ও খ্যাতি সারা দেশব্যাপী, কারণ এই শিমুলের তুলা দিয়ে আমাদের ব্যবহার্য বালিশ, লেপ এবং তোশক ইত্যাদিতে এই তুলা ব্যবহার করা হয়। এবং এই তেলকুপির মাঠঘাট এত সুন্দর, এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের ফসলের চাষ করা হয়েছে। তেলকুপি গ্রামের বেশিরভাগ মানুষ কৃষি নির্ভর এবং তারা মাঠে ঘাটে বিভিন্ন রকমের ফসল, উল্লেখযোগ্য ফসলের মধ্যে ধান এবং ভুট্টা, এইগুলো তারা চাষ করে থাকে। যেহেতু এই গ্রামটি নদীর তীরবর্তী, তাই এই গ্রামের মাঠ উর্বরতা বেশি, যার জন্য এই মাঠে সব ধরনের ফসল খুব ভালো ফলে থাকে। শিমুল গাছ থেকে শিমুলের তুলা আহরণ করার এই দৃশ্যটি আসলেই আমাকে মুগ্ধ করেছে এবং পাশাপাশি এমন কিছু জিনিস আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই ফলটি হয়তো কম বেশি গ্রামে যারা বসবাস করেন তারা চেনেন। আমাদের এলাকার ভাষায় এগুলোকে বলা হয় আগ্রার গোটা। তো এই আগ্রার গোটা দিয়ে আমরা অনেক মজার খেলা করেছি। তো আমরা দেখা গেছে যে আমাদের বন্ধু বান্ধবীদের যাদের চুল বড়, তাদের চুলে এই আগ্রার গোটাগুলো আমরা লাগিয়ে দিয়ে মজা করতাম। এবং বন্ধুরা, এই নদীটি এখন যেহেতু বৈশাখ জ্যৈষ্ঠ মাস, এই সময় এই নদীর পানি শুকিয়ে গেছে, তো অল্প যেখানে একটু গভীরতা সেখানেই এই কচুরির পানা থেকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সাদা কচুরির ফুল ফুটে আছে। এই কচুরির ফুলের এই দৃশ্যগুলো আসলেই অবাক করার মতো এবং পাশাপাশি এই এলাকার মানুষের পারাপারের
নদী পারাপারের যে মাধ্যমটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় বাঁশের সাঁকো। তো এই বাঁশের সাঁকোতে আমার ভাগ্নে ও ভাগ্নি দেখতে পাচ্ছেন এরা মজার ছলে খেলা করছে। বন্ধুরা, আপনাদের যে কথাটি বলতে ভুলেই গিয়েছি, এই তেলকুপি গ্রামেই মূলত আমার খালার বাড়ি। তো খালার বাড়িতে ঘুরতে এসেছি। তো দেখতে পাচ্ছেন হলুদ টি শার্ট পরা মেয়েটি ওই আমার খালাতো বোন এবং পাশে দাঁড়ানো আমার মামাতো ভাই। তো যাই হোক, খালাতো বোনকে বললাম যে এই ভুট্টা ক্ষেতটি আসলে কাদের। তো ও বলল যে এই ভুট্টা ক্ষেতটি আমাদের সম্পর্কে চাচা হয় তার ক্ষেত। তো ওই ক্ষেত থেকে ও 2টি ভুট্টার ছড়া আমাদের ফিরে দিল। তো এই ভুট্টাগুলো আসলে আমরা বাড়িতে নিয়ে ভেজে খেয়ে দেখবো যে আসলে এই ভুট্টার টেস্টটা আসলে কেমন। তো খালাতো বোন আসলে অনেক সহজ সরল। তো যাই হোক বন্ধুরা, এই গ্রামের সৌন্দর্য আসলে আমাকে মুগ্ধ করেছে। আমি এখন পর্যন্ত যতগুলো গ্রাম ঘুরে দেখেছি, এই তেলকুপি গ্রামের নদীর তীরবর্তী ফসলের মাঠ এবং এর সৌন্দর্য আমাকে প্রকৃতপক্ষেই মুগ্ধ করেছে। তেলকুপি ও আশেপাশের গ্রামের কেউ যদি আজকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং ভিডিওতে কোনো তথ্যগত ভুল থাকলে সেটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং শুধরানোর সুযোগ করে দিবেন এবং ভিডিওটি কেমন হয়েছে সেটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন এবং ভিডিওতে লাইক করবেন। তেলকুপি গ্রামের প্রতিটা দৃশ্যই আমাকে মুগ্ধ করেছে। তো আপনাদের কাছেও ভিডিওটি আসলে কেমন লাগলো সেটি কমেন্ট করে জানিয়ে দিবেন এবং যারা আমার ফেসবুক থেকে ভিডিও দেখেন, যদি আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে না থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে আমার ফেসবুক পেজটি আপনারা ফলো দিবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিও দেখেন কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছেও রিকোয়েস্ট থাকবে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও আমি সর্বদাই আপনাদের দেখানোর চেষ্টা করে থাকি। তো আপনারা সবাই ভালো থাকবেন। তো ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন এবং দেখা হবে নতুন এরকম আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।